হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। মোরলা মাছ নিশ্চয়ই সবাই খেয়েছো। আমার অবশ্য মোরলা মাছটা একটু তেতো তেতোই লাগে রান্নার পরে, বাট এটা মোরলা না, এটা কাচকি মোরলা। আমার শাশুড়ি মা বললেন এটাকে নাকি কাচকি মোরলা বলে, বাট আমার জানা ছিল না, তো শাশুড়ি মার থেকে জেনে নিলাম। তো ওটারই আজকে আমি ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থেকে দেখে নাও কিভাবে এই রেসিপিটা তৈরি হচ্ছে, আর তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। জাস্ট অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো দেখে নাও, মাছগুলো এরকম টাইপের দেখতে হয়, সরু সরু একদম, একটু বড় সাইজেরও হয়। তো আমরা এই সাইজটা পেয়েছিলাম, তো এই সাইজটাই নিয়েছি। তো প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা তোমাদের মতো পেঁয়াজ দেবে, এটাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে, লঙ্কা একটু ঝাল ঝাল করে বানালে বেশ টেস্ট লাগে। তো ওই জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এরপর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে দুভাগ করে চিড়ে নেব। এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা, তো যথেষ্ট ঝাল হয়। তো আমি 4 থেকে 5টাই নিয়েছি, তোমরা তোমাদের লঙ্কার ঝাল অনুযায়ী ঝালটা নিতে পারো। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাকেও আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে নেব। তো আমার সব উপকরণগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে মেখে নেব। তো তার জন্য আমার মাছটা নিয়ে, মাছটার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, টমেটোগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো একে একে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এক টিস্পুন মতো হলুদ গুঁড়ো, এক টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বলেছি এটা একটু ঝাল ঝাল হবে, তো আমি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, এক টিস্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতো আদা বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল।
এবার আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভালো করে সব মশলার সাথে ভালো করে মেখে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার মাছটা পুরো মাখা হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এরপর আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। কড়াই আমার গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল দিয়ে দেব আর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছটা কড়াইতে লেগে যাবে। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এই মাছটা খুব সিম্পল তরিকাতেই হয়ে যায়, আর সিম্পল তরিকাতে হলেও এই মাছটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো তেলটা গরম হয়ে গেছে আমার। এবার আমি মাছটা পুরোটা এর মধ্যে তুলে দেব। তো মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে হালকা হাতে মাছটাকে নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়তে হবে না, হালকাভাবে মাছটাকে নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে এরপর একটা ঢাকনা দিয়ে আমি মাছটাকে জাস্ট কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখো মাছটা পুরো জল ছেড়ে দিয়েছে। এতে আর এক্সট্রা কোনো জল আমি ইউজ করব না। এই জলটাই আস্তে আস্তে শুকিয়ে হালকা আঁচে শুকিয়ে নিলেই আমাদের মাছটা রেডি হয়ে যাবে। তো হালকা আঁচে এটাকে আমি রান্না করতে থাকবো।
কিছুক্ষণ হালকা আঁচে রান্না করতে করতেই দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এইভাবেই জলটাকে আমাদেরকে পুরোটা শুকিয়ে নিতে হবে আর এটাকে একদম ফ্রাই ফ্রাই মতো করে নিতে হবে। তো দেখে নাও বন্ধুরা, মাছটা আমাদের পুরো ফ্রাই ফ্রাই হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মাছটাকে ফ্রাই ফ্রাই করে নেব। তো কিছুক্ষণ ফ্রাই করে নিলেই আমাদের কাচকি মোরলা মাছের ঝাল রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ
প্লিজ অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলবে না। আমার রেসিপিটা ভালো লাগলে তোমাদের নিজেদের লোকের সাথে শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন আরও রেসিপি নিয়ে, নতুন কিছু নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।